ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও ভূগোলের প্রশ্নগুলি দিয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো এবং অল নোটিফিকেশন অন করে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, দেখো বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো চিত্রটা আমি এখানে এঁকে দিয়েছি, তোমরা একটু ভালো করে খাতায় এঁকে নাও। দেখো ভালো করে দেখো, দেখো এই হচ্ছে তোমাদের সমুদ্র। এটা কি, দেখো এটা 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা দেখো কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, তো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর এই হচ্ছে তোমার ভূত্বক, ঠিক আছে। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। তোমার এটা হচ্ছে ভূত্বক। দেখো এই যে এটা আছে সীমা আছে, এটা 15 বিযুক্তি, আর এটা হচ্ছে তোমার শিয়াল। আর এদের মিডিলে এটা কি আছে, মোহ বিযুক্তি রেখা, এটা দেখো লেহমান বিযুক্তি রেখা। এটা কেন্দ্রমণ্ডলের ভাগ, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। আর এর মিডিলে কি আছে দেখো, গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর এটা হচ্ছে বহিঃমণ্ডল, ঠিক আছে। আর দেখো এদের কতটা এরা গভীরতা, দেখো দিয়েছে 5150, এটা 2900, এটা 730। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক, ঠিক আছে। এই ছবিটা তোমরা খাতায় প্রত্যেকে এঁকে নেবে এবং স্কুল খুললে স্যারদের কাছে এটা জমা দেবে। পরের প্রশ্ন দেখো, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তার নিজের ভাষায় লেখো। দেখো না বলছে ভূমিকম্প হঠাৎ করে হয় বলে এটি একটি মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে, ভূমিকম্প থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 নম্বর দেখো, ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত। 2 নম্বর দেখো, ভূমিকম্পের সময় ঘরে থাকলে খাটের নিচে বা শক্ত টেবিলের নিচে ঢুকে পড়তে হবে। 3 নম্বর দেখো, হাতের কাছে টর্চ, শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। 4 নম্বর দেখো, ভূমিকম্প চলাকালীন সিঁড়ি ব্যবহার করা উচিত নয়। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার উদাহরণ সহ লিপিবদ্ধ করো। দেখো শিলাকে 3 ভাগে ভাগ করো। 1 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে পাললিক শিলা, 3 হচ্ছে রূপান্তরিত শিলা। এদের ব্যবহারগুলো দেখে নাও। আগ্নেয় শিলার ব্যবহার দেখো, আগ্নেয় শিলা দিয়ে নির্মাণ কাজ করা হয়। 2 রেল লাইনের মধ্যে স্টোন চিপ হিসেবে রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, পাথরে বাসনপত্র ও মূর্তি তৈরিতে ব্যাসাল্ট শিলা ব্যবহার করা হয়। 4 নম্বর দেখো, গ্রানাইট দিয়ে মেঝে, রান্নার টেবিল নির্মাণেও ব্যবহার করা হয়। পাললিক শিলা ব্যবহার দেখো, পাললিক শিলায় কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। 2 দেখো, রাসায়নিক শিল্পে ও সিমেন্ট শিল্পে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয়। 3 নম্বর দেখো, সৈন্ধব শিল্পে লবণ হিসাবে মানুষ ব্যবহার করে। 4 নম্বর দেখো, মৃৎ শিল্পে কাদা পাথর ব্যবহার করা হয়। রূপান্তরিত শিলা, মার্বেল স্থাপত্য কাজে, বাড়ি, মন্দির নির্মাণে ব্যবহার করা হয়। 2 দেখো, ঘরের মেঝে ও ছাদ তৈরি করতে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, সেতু ও বাঁধ তৈরিতে ব্যবহার করা হয়। 4 নম্বর দেখো, রেল লাইনের পাশে নিচ শিলার অবস্থান দেখা যায়। আর 5 নম্বর দেখো, অলঙ্কার তৈরিতেও ব্যবহার করা হয়। প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। দেখো প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক ভালো রাখার কারণ হলো, বাণিজ্যিক আদান প্রদান। যে বিশ্বের কোনো দেশই তার প্রয়োজনীয় সব উপকরণ উৎপাদন করতে পারে না, আবার দেশে যা উৎপাদিত হয় তার সবটা ব্যবহারেও লাগে না। তাই প্রতিবেশী দেশের সাথে আমদানি ও রপ্তানির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা হয়, হয়েছে। 2 নম্বর দেখো, বেআইনি অনুপ্রবেশ, সীমান্তে চোরাচালান, বেআইনি অনুপ্রবেশ রুখতে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সুসম্পর্ক ভালো রাখা উচিত। 3 নম্বর দেখো, প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা, বন্যা, খরা, সুনামি প্রভৃতি দুর্যোগের সময় অর্থ ও ত্রাণ দিয়ে সাহায্য লাভের জন্য প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। তাহলে এই হলো আজ তোমাদের প্রশ্নগুলি। তা তোমরা এই প্রশ্নগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা খাতা করবে এবং সেই খাতায় এই প্রশ্নগুলো সুন্দর করে লিখবে। লিখে লিখে তোমাদের
স্কুল যখন খুলবে এইগুলো স্যারেরা যখন চাইবে স্যারদেরকে এইগুলো দেবে, ঠিক আছে? আর তোমরা তোমরা এই ভিডিও দেখে যদি একটু যদি উপকার লাগে তোমরা একটি করে লাইক দিও, আর তোমাদের সমস্যা আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার। কারণ যারা বলে আমি প্রত্যেকের কথাই আমি শুনছি। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।